ভারতীয় সংবিধানের প্রণেতা বি.আর. আম্বেদকরের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত। ইতিমধ্যে সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে গোটা দেশ জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। তারই অঙ্গ হিসেবে এবার উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে শনিবার দুপুর 1টায় জেলা কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় উদয়পুর শহরে। মিছিলে কংগ্রেস কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে গলায় বি.আর. আম্বেদকরের ছবি ঝুলিয়ে প্রতিবাদে সামিল হয়। একই সাথে এদিন মিছিলে দেখা গিয়েছে রাহুল গান্ধীর হাতে থাকা ভারতের সংবিধানের ছবি, যা স্থান পেয়েছে এদিনের মিছিলে। পরে বিক্ষোভ মিছিলটি শহরের নানা পথ পরিক্রমা করে দলীয় অফিসের সামনে এসে এক পথসভায় মিলিত হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বলেন, যেভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংবিধানের প্রণেতা বি.আর. আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য এবং কটূক্তি করেছেন তা নিয়ে অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে বলে এদিন দাবি তুলেন জেলা কংগ্রেসের সভাপতি। এদিনের মিছিলে যুব কংগ্রেস থেকে শুরু করে ব্লক কংগ্রেস ও কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। এদিন জেলা কংগ্রেস সভাপতির সাথে ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলনকর সহ প্রমুখ। এদিনের কংগ্রেসের গোটা মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিতে ছিল মুখর। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি100 বাংলা। অধিবেশন সেখানে সম্পন্ন হয়েছে গতকালকে। লোকসভা অধিবেশন চলাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে মন্তব্য করেছে, অত্যন্ত সেই মন্তব্য নিন্দনীয়। বিদ্রূপ করেছেন ডক্টর বি.আর. আম্বেদকরের সেখানে বিরুদ্ধে। তার প্রতিবাদে সারা দেশে সেখানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সেখানে আন্দোলন চলছে। আমরা আজকে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনার দাবিতে এবং পদত্যাগের দাবিতে আমরা উদয়পুর জেলা কংগ্রেস উদয়পুর শহরে আমরা প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি। প্রতিবাদ মিছিল থেকে সেখানে আমরা দাবি করতে চাই, অবিলম্বে এই দেশের সংবিধান যিনি প্রণেতা, সারা দেশের মানুষের যিনি গর্ব, যিনি পথ প্রদর্শক, ওনার বিরুদ্ধে উনি যে মন্তব্য করেছেন, কটূক্তি করেছেন, তার জন্য অবিলম্বে অমিত শাহকে সেখানে ক্ষমা প্রার্থনা সেখানে করতে হবে। আজকে সারা দেশের মানুষ যখন ওনার এই মন্তব্যের প্রতিবাদে যখন বিক্ষোভে সেখানে উত্তাল হয়ে পড়েছে, সেখানে সংসদে আপনারা দেখেছেন সারা দেশের সমস্ত রাজনৈতিক দল সেখানে তার প্রতিবাদ করছে। ঠিক সেই সময় সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই আওয়াজকে দাবিয়ে দেওয়ার জন্য সেখানে ভারতীয় জনতা পার্টি দেখলেন আপনারা সংসদে কি একটা নাটক সেখানে মঞ্চস্থ করেছে।